আব্বাস, ও আব্বাস গো, তুমি কি জানতে চাও? আব্বাস ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, মক্কা থেকে আমার বাড়ি প্রায় 90 কিলোমিটার দূর। মক্কার কিছু মুনাফিকেরা, মক্কার কিছু কি মুনাফিকেরা আপনারা দি সাধারণ মানুষ মনে করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি, তখনকার সময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপরে কোনো মুফাসসির ছিল না, যেরকম সুবহানাল্লাহ, জিনার টাইটেল, জিনার লaqab স্বয়ং রাহমাতুল লিল আলামিন দান করেছে, যেরকম সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রাইসুল মুফাসসির। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার কিছু মুনাফিক আপনাকে সাধারণ মনে করে। তখন আল্লাহর হাবিব বলেন, কেমন করি মুনাফিক আমাকে সাধারণ মনে করে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, ওরা বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বাশারুন মিসলুনা, যে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাধারণ আমাদের মতো একজন মানুষ, যেরকম নাউজুবিল্লাহ। এটা মক্কা মদিনার মুনাফিকের ধারণা। কার ধারণা? মুনাফিকের ধারণা। আমার নবী ডাক দিয়া কয়, আব্বাস, ও আব্বাস শুনে রাখো, ওয়াল্লাযী বাআসানি লাম ইয়ালাম বিল হাক্কি হাকিকাতান গায়রা রাব্বি, আমি নবীকে হাকিকাতান গায়রা রাব্বি, আমি নবীর হাকিকত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী নিজে বলতেছেন যে কালা আইয়াকুম মিসলি, আমার মতো কেহ নাই, কেহ আমার মতো নাই, যেরকম সুবহানাল্লাহ। আর ওই মৌলবীরা কি বলে? নবী আমার মতোই, রক্তে মাংসে গড়া আমার মতো বড় ভাই, বলে কি বলে না? এরকম আকীদা যারা অন্তর নিয়ে দুনিয়ার জিন্দেগানি আপনারা করতেছেন, আপনারা দুনিয়াতে জীবন যাপন করতে পারেন, কিন্তু পরকালে আল্লাহর হাবিবের দিদার দর্শন, আল্লাহর হাবিবের শাফাআতের আশা আপনারা কখনো করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রাসূলের প্রতি যার আকীদাই ঠিক না, রাসূলের প্রতি যার বিশ্বাস ঈমান দুর্বল থাকে, সে রাসূলের পাকের শাফাআত কি কোনোদিন পাবে না। এই জন্য আমার প্রাণের বাবাজিরা, ও বন্ধুরা গো, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস